হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আশরাতুল মুবাশশারার অন্তর্ভুক্ত ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিলেন এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাছাড়া ইসলামের প্রথম মুসলিম পুরুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্মের প্রথম খলিফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরও ছিলেন তিনি। মক্কার বিখ্যাত কুরাইশ বংশে 573 খ্রিস্টাব্দে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তার বাল্য নাম ছিল আব্দুল্লাহ আর আবু বকর ছিল তার ডাক নাম। ইসলাম গ্রহণ করিবার পর তিনি সিদ্দিকী অর্থাৎ সত্যবাদী এবং আতিক যার অর্থ দানশীল এই দুটি খেতাব লাভ করেছিলেন। আবু বকরের পিতার নাম ছিল উসমান, কিন্তু ইতিহাসে তিনি আবু কুহাফা নামে সুপরিচিত ছিলেন। তার মাতার নাম উম্মুল খায়ের সালমা। আবু বকরের মাতা পিতা উভয়ই বিখ্যাত কুরাইশ বংশের তাইম গোত্রের লোক ছিলেন। তার মা প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পিতা হিজরির 8ম বছরের দিকে ইসলাম ধর্মে দীক্ষিত হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সমূহ কুতাইলা বিনতে আব্দুল উজ্জা, যিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তালাক প্রাপ্ত, এবং তার আরেক স্ত্রী ছিল উম্মে রোমান, এবং আসমা বিনতে ওমাইস ও হাবিবা বিনতে খারিজা। এই 5 জন ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবি বকর, আব্দুর রহমান ইবনে আবি বকর, মুহাম্মদ ইবনে আবি বকর, আসমা বিনতে আবি বকর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে কুলসুম বিনতে আবি বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্ণ নাম হচ্ছে আব্দুল্লাহ বিন আবু কুহাফা, আর আবু বকর নামেই তিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই বোন ছিল মোতাক, উতাইক, কুয়াফা ইবনে উসমান, ফাদরা, কারিবা, উম্মে আমির। আবু বকরের স্ত্রী কুতাইলা বিনতে আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আবু বকর তাকে তালাক দিয়েছিলেন, যার কারণে তার অন্য স্ত্রী উম্মু রোমান ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার ছেলে আব্দুর রহমান ইবনে আবি বকর ছাড়া অন্য সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ফলে আবু বকরের সাথে তার বিচ্ছেদ ঘটে। আব্দুর রহমান ইবনে আবি বকর পরবর্তীকালে মুসলিম হয়েছিলেন। আবু বকরের ইসলাম গ্রহণ অনেককে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে। তিনি তার কনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণে উৎসাহ যোগান। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল বটে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার উত্তরাধিকার নিয়ে মুসলিমদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। মুহাজির এবং আনসাররা নিজেদের মধ্য থেকে নেতা নির্বাচনের পক্ষে ছিল। কিছু গোত্র পুরনো প্রথা অনুযায়ী গোত্রভিত্তিক নেতৃত্ব ব্যবস্থায় ফিরে যেতে চায়। আনসাররা সাকিফা নামক স্থানে একত্রিত হয়ে এ বিষয়ে আলোচনা শুরু করে। এরপর আবু বকর, উমর ও আবু ওবাইদা ইবনুল জাররাহ এখানে আসেন। সবার আলোচনার এক পর্যায়ে উমর ইবনুল খাত্তাব আবু বকরের প্রতি তার আনুগত্য প্রকাশ করেন এবং আবু ওবাইদা ইবনুল জাররাহ তার অনুসরণ করেন। এরপর বাকিরাও আবু বকরকে নেতা হিসেবে মেনে নেয়। সুন্নিরা তাকে খলিফাতুর রাসূল বা আল্লাহর রাসূলের উত্তরাধিকারী বলে সম্মান করে থাকে। তবে শিয়ারা আবু বকরকে বৈধ খলিফা বলে স্বীকার করে না। শিয়া মতাদর্শ অনুযায়ী আলী ইবনে আবি তালিব প্রথম খলিফা হিসেবে যোগ্য ছিলেন। আবু বকর ছিলেন ইসলামের এক জ্বলন্ত নক্ষত্র। তার শাসনামলে ইসলাম ও জনগণের জন্য তিনি যুদ্ধও করেছেন। আবু বকরের খেলাফত 27 মাস অর্থাৎ 2 বছরের কিছু সময় বেশি স্থায়ী ছিল। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয়।
এবং তিনি তা সফলভাবে মোকাবেলা করেন। নতুন নবী দাবিকারী বিদ্রোহীদের তিনি রিদ্দার যুদ্ধে দমন করেছিলেন। তিনি বাইজেন্টাইন ও শাসনীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। পরে ওমর ইবনুল খাত্তাব ও ওসমান ইবনে আফফান এই অভিযান অব্যাহত রেখেছিলেন। এসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়। খলিফা হওয়ার পর তিনি অন্যান্যদের পরামর্শক্রমে তার কাপড়ের ব্যবসা ছেড়ে দেন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা গ্রহণ করতেন। মহান এই খলিফা শুধু জীবিত অবস্থায় নয়, মৃত্যুর পরেও সকলের চোখের মণি ছিলেন। 634 সালের 23 আগস্ট অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় তিনি বিছানায় শায়িত অবস্থায় থাকেন। আবু বকর তার উত্তরসূরির মনোনীত করার জন্য প্রয়োজনীয়তা অনুভব করেন, যাতে তার মৃত্যুর পর মুসলমানদের মধ্যে সমস্যা দেখা না দেয়। অন্যান্য সাহাবীদের সাথে পরামর্শ করে তিনি ওমর ইবনুল খাত্তাবকে তার উত্তরসূরি হিসেবে নিয়োগ দেন। 634 সালের 23 আগস্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান। আয়েশার ঘরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে দাফন করা হয়। ইসলামের এই প্রথম খলিফা চির স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় রয়ে গেছেন আজও। প্রিয় দর্শক, এই ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কিত আজকের ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন।